কারণ এর চাইতে বড় নাফরমান আর গুনাহগার এই সমাজের মধ্যে নাই। একে হাতে পায়ে দড়ি লাগাইয়া মাপের এক পাশে তাকে রেখে দিয়ে আসেন। সবাই মিলিয়া আল্লাহর ওহী যখন নাযিল হয়ে গেছে, পয়গম্বর মুসা আদেশ দিয়েছেন হাতের মধ্যে লাগাইছে, পায়ের মধ্যে দড়ি লাগাইছে। আল্লাহর বান্দা অসহায় নিরুপায়, সমাজের একেবারে নিকৃষ্ট মানুষ, যার গুনাহ খবর সবাই জানে, হাতের মধ্যে রশি লাগাইছে, পায়ের মধ্যে রশি লাগাইছে। এই আল্লাহর বান্দা কেন আমি আপনাদেরকে কিসাব দিতে চাই, ঘটনাটা বুঝাইতে চাই। হাদিসের মধ্যে আছে আল্লাহর বান্দারা এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের আদেশে বান্দাকে ঢাকা নির্জন নীরব জায়গায় রাখা হয়েছে। সেই এলাকার মধ্যে কোনো মানুষ নাই, বাড়ি ঘর নাই, একটা ফাঁকা মরুভূমি। মরুভূমির মধ্যে আল্লাহর বান্দাকে ফেলে দিয়ে আসা হয়েছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, বান্দার খানা নাই, দানা নাই, বান্দার ঘুম নাই। বান্দা বলে আল্লাহ এমন এক এলাকার মধ্যে আমাকে রেখে গেল, যে এলাকার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। ও দয়ার মালিক, এই এলাকায় আমার কেউ নাই, কোনো আপনজন নাই। আল্লাহ আমি যে উপায় আমি বুঝতে পারছি তোমার আমি বড় গুনাহগার। আল্লাহ তোমার একটা দরবার আছে, তোমার দরবার না ফেরার দরবার না। আল্লাহ তুমি তো বলছো না তাকনা তুমি রাহমাতিল্লাহ। এ বান্দা তোমরা গুনাহ করলে আমি আল্লাহর কাছে তোমরা অনুতপ্ত হও, ক্ষমা চাও, তোমরা খালেস থেকে তওবা নাসুয়া করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহকে মাফ করিয়া দেব। আল্লাহর বান্দা এই কথা বলিয়া কান্না শুরু করছে। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে রাত্র যখন 12টা হয়ে গেছে, আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়। পরের দিন আল্লাহ পাকের আসমান থেকে গাইবে আওয়াজ, ও নবী মুসা, অমুক এলাকার মধ্যে মাটির মধ্যে একটা বান্দা পড়ে পড়ে আছে। পয়গম্বর মুসা গো, আপনি তাদেরকে আলাম দিয়ে দেন, মাইকিং করে দেন। আল্লাহর বান্দার জানাজায় যারাই শরীক হবে তাদের জীবনের সকল গুনাহ এবার আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবার নবী মুসার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা সকল মানুষগুলোকে নিয়ে ওই মাঠের মধ্যে চলে যায়। যাওয়ার পর দেখে আল্লাহর বান্দা পড়ে আছে। যেই যুবকটাকে 7 দিন আগে আমার আল্লাহ এলাকা থেকে তাকে তাড়াইতে বলছে, ওই যুবকটাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম একজন রাগী নবী ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা নবী ছিলেন, যার নাম ছিল কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা পয়গম্বর। এবার আল্লাহর সঙ্গে জোর লাগাই দিয়েছে, হে মালিক তুমি কেন এই বান্দাকে মাফ করে দিলা? ও মাওলা তুমি কেন মাফ করলা? আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দারে মুসা রে, 100 লাখ মায়া মায়ার মধ্যে দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে 1 লাখ মায়া দিছি মায়ের অন্তরের মধ্যে। মা তার সন্তানের জন্য জীবন দিতে চায়, জন্মার একটা মা তার বাচ্চাকে অপর প্রাণীর হাতে ছেড়ে দিতে চায় না। মায়ের সন্তানের উপর একটা কত বড় মহাব্বত, আমি মাওলা পাকের 100 লাখ মায়ার একটা অংশ। আর যে আল্লাহ আমি আমার কুদরতি হাতের মধ্যে 99 লাখ মায়া আমরা অনুতপ্ত হই, আমরা কান্না করি, দোয়া করি, আমরা রব্বে কারীমের কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ এই শাবান মাস বড় দামি মাস, গুনাহ মাফের মাস। তুমি তো বলেছো আলা বি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা বি মুস্তাগফিরিন ফারসুকালা, আলা মুনকারাল ফাওয়াফিরা, আলা কাযা হাত্তা ইয়ানাউল ফজর। তুমি তো এই শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে ওয়াদা দিয়েছো যে বান্দারে তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, বান্দা তুমি যত গুনাহ করেছো আমি মাওলার কাছে তুমি চাও, আমি মাওলা আমার দয়া দ্বারা তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়া নেকি দ্বারা দখল করতে বলতে বলেন সুবহানাল্লাহ। এইজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা আমাদের কিছু বড় অন্যায় আমরা ক্ষমা চাইবো, এবং যদি আমার হাতের দ্বারা জবানের দ্বারা কোনো মানুষ আল্লাহর বান্দা যদি কষ্ট পায় আমরা তার কাছে ক্ষমা চাইবো। যার মানুষকে কষ্ট দিয়ে আপনি জান্নাতে যাবেন না, বান্দার হক ওকুল্লাহ কুলিবা। আল্লাহ বলেছে আমি আমার হক মাফ দেব। তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহ কোনো একটা আমলের দ্বারা মাফ দিতে পারি। কি তুমি রোজা করে আমি আল্লাহ মাফ করতে পারি? তুমি যাকাত দাও নাই, আমি আল্লাহ কোনো একটা আমলের দ্বারা মাফ করতে পারি। তুমি হজ করো নাই, আমি আল্লাহ
করেছো, বান্দা হয় বান্দার জমিনকে তুমি জোর প্রভাব দেখায় তুমি দখল করছো, বান্দা হয় বান্দার হক নষ্ট করছো, বান্দা হয় বান্দার জমিনকে তুমি আত্মসাৎ করছো, বান্দা হয় বান্দার টাকা পয়সা জোর দেখায় তুমি খাইছো, বান্দাকে ঠকাইছো, ভাইকে ঠকাইছো, ভাতিজাকে ঠকাইছো, বোনকে ঠকাইছো, বান্দা হয় বান্দার হক নষ্ট করছো। আজ তোর ক্ষমা নাই, তোর স্থান ডাইরেক্ট জাহান্নাম। বান্দা হক নষ্ট করে আসলে এটা আল্লাহ মাফ করবেন না। আমরা তো অনেকে হাতে দেখেন, চিন্তা করে দেখেন কত মানুষকে আমরা কষ্ট দিয়েছি, কত মানুষের আমরা হক পেরে খাইতেছি। এটা নিত্যুর আমাদের রুটিন হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, তওবা করে নাসুহা করি, আল্লাহ সুবহানাহু